আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমান আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সাথে কিছু মাসআলা শেয়ার করতে চাই, যে মাসআলাগুলো বর্তমান সময়ের অপরিহার্য বিষয় এবং রোজার আগে কিছু বিষয় আছে যেগুলো আমরা করে থাকি, কিন্তু এগুলির শরীয়ী বিধান কি অনেকের আমাদের জানা নেই। এই জন্য আজকে কিছু মাসআলা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর মাসআলা হলো রোজা অবস্থায় ইনজেকশন কিংবা গ্লুকোজ কিংবা রক্ত শোষণের বিধান কি। তো এই ক্ষেত্রে শরঈ দৃষ্টিকোণ থেকে ফাকিহগণ যে আলোচনা করেন যে ইনজেকশনের মাধ্যমে যদি শরীরের মধ্যে কোনো ঔষধ পৌঁছানো হয়, আর এই ঔষধ যদি সরাসরি পাকস্থলীর মধ্যে পৌঁছে যায়, এমন কোনো লাইনে যদি ইনজেকশন দেওয়া না হয়, অথবা সরাসরি মস্তিষ্কের মধ্যে পৌঁছে যায় এমন অবস্থানে যদি ইনজেকশন দেওয়া না হয়, তাহলে শরীরের অন্য জায়গায় ইনজেকশন দেওয়ার দ্বারা রোজা ভঙ্গ হবে না, নষ্ট হবে না। কিন্তু যদি মাথার মধ্যে কোনো আঘাত লাগে, যে আঘাতটা সোজা দিমাগের মধ্যে পর্যন্ত পৌঁছে যায়, মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে যায়, আর এই জায়গায় যদি ইনজেকশন দেওয়া হয়, তাহলে সোজা যেহেতু মস্তিষ্কের মধ্যে পৌঁছে যাবে, অথবা যদি পেটের মধ্যে কোনো ছিদ্র কিংবা কোনো আঘাত পায়, আর এই আঘাতের ক্ষতবিক্ষতরা যদি সোজা পাকস্থলী পর্যন্ত পৌঁছে যায়, আর এই জায়গায় যদি ইনজেকশন ব্যবহার করা হয়, তাহলে রোজা ভঙ্গ হবে। আর এই দুইটি জায়গা ছাড়া যদি অন্য কোনো জায়গায় ইনজেকশন ব্যবহার করা হয়, তাহলে যেহেতু মানফাজ রাস্তা দিয়ে ঔষধ পাকস্থলী পর্যন্ত পৌঁছেনি কিংবা দিমাগ পর্যন্ত পৌঁছেনি, এজন্য ইনজেকশনের দ্বারা রোজা ভঙ্গ হবে না। 2 নম্বর মাসআলা হলো দেহাভ্যন্তরে ঔষধ ব্যবহার করা। অনেক সময় দেখা যায় আমাদের পিছনের রাস্তা দিয়ে কিংবা মহিলা সামনের রাস্তা দিয়ে কোনো ঔষধ ব্যবহার করে থাকে, একবারে পাকস্থলী পর্যন্ত পৌঁছে যায়। এরকম যদি কোনোভাবে ঔষধ ব্যবহার করা হয়, তাহলে পিছনের রাস্তা দিয়ে হোক বা সামনের রাস্তা দিয়ে হোক, যেহেতু সোজা পাকস্থলী পর্যন্ত পৌঁছে যায়, এই জন্য রোজা নষ্ট হয়ে যাবে। অন্যথায় যদি শুধু পিছনের রাস্তা কিংবা সামনের রাস্তায় যদি কোনো ক্ষতবিক্ষত হয় আর শুধু মলম ব্যবহার করা হয়, যে মলমটা সোজা পাকস্থলী পর্যন্ত পৌঁছবে না, এতটুকু হলে রোজা ভঙ্গ হবে না। কিন্তু যদি এরকম ঔষধ ব্যবহার করা হয় যেটা পাকস্থলী পর্যন্ত পৌঁছে যায়, যেরকম আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যদি কারো জ্বর হয়, তাহলে একটা ট্যাবলেট ব্যবহার করা হয়, যে এই ট্যাবলেটটা সোজা পাকস্থলী পর্যন্ত পৌঁছে যায়, এই জন্য রোজা নষ্ট হয়ে যায়। 3 নম্বর যে মাসআলাটি আলোচনা করব, এটি হলো চক্ষু বা কর্ণে যদি ঔষধ ব্যবহার করা হয়, চক্ষু বা কানে যদি কোনো ঔষধ ব্যবহার করা হয়, তাহলে রোজা নষ্ট হবে কি। আমরা অনেক সময় ডফ কিংবা অন্যান্য ঔষধ ব্যবহার করে থাকি চক্ষু বা এবং কানের মধ্যে। তো যেহেতু চক্ষু এবং কানের মধ্য থেকে সোজা পাকস্থলী পর্যন্ত সোজা কোনো নালী নেই, অন্যান্য রাস্তা দিয়ে পৌঁছে এরপরে যায়, এজন্য চক্ষু বা কর্ণের মধ্যে কোনো ঔষধ ব্যবহার কারণে রোজা নষ্ট হবে না। এমনকি যদি গলার মধ্যে কোনো স্বাদ অনুভব করা হয়, এরপরেও রোজা নষ্ট হবে না, যেহেতু চক্ষু এবং কর্ণ থেকে সোজা কোনো নালী পাকস্থলী পর্যন্ত পৌঁছেনি। আর শরীয়তের মূল উসুল হলো, যদি পাকস্থলী কিংবা দিমাগের মধ্যে সোজা যে মানফাস যে নালী রয়েছে, ওই নালীর মধ্য দিয়ে যদি ঔষধ পৌঁছে, তাহলে রোজা নষ্ট হয়, অন্যথায় নষ্ট হয় না। এই জন্য কান এবং কর্ণের মধ্যে ঔষধ ডালার কারণে কিংবা যে কোনো ধরনের সুরমা এগুলো ব্যবহার করার কারণে রোজা নষ্ট হবে না। 4 নম্বর মাসআলা হলো, যদি কোনো ব্যক্তি নাকের মধ্যে কোনো ঔষধ ব্যবহার করে, তাহলে রোজা নষ্ট হবে কি না। তাহলে এই ব্যাপারে শরীয়তের স্পষ্ট বক্তব্য হলো, যেহেতু নাকের মধ্য থেকে একবার পাকস্থলী পর্যন্ত একটি সোজা মানফাজ নালী রয়েছে, যে নালীর দ্বারা সোজা পাকস্থলীতে ঔষধ পৌঁছে যায়, এই জন্য নাকের মধ্যে যদি তরল জাতীয় কোনো ঔষধ ব্যবহার করা হয়, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। 5 নম্বর যে মাসআলা আলোচনা করব, এটি হলো রোজা অবস্থায় শেক কিংবা পাঁচ নেওয়ার হুকুম কি। অনেক সময় আয়ুর্বেদিক ঔষধের কোনো কোনো পদ্ধতি এমন রয়েছে যেগুলোর মধ্যে
যে ঔষধ ট্যাবলেট কিংবা অন্য কোনো বড়ি জাতীয় কোনো বস্তু থাকে যেটা ফুটন্ত পানির মধ্যে ফুটিয়ে তার থেকে পাঁচ নিতে হয়, সেক নিতে হয়, যেটা ওই ধোয়ার মতো একটা অংশ, পানির একটা গরমের অংশ ভিতরে ঢুকে যায়। তো এই ক্ষেত্রে শরীয়তের স্পষ্ট বক্তব্য হলো যে যদি কোনো ব্যক্তি ধোয়া নিজের ইচ্ছাবশত তার ভিতরে টেনে নেয় তাহলে রোজা ভেঙে যায়। আর ঠিক তদুপভাবে গরম ফুটন্ত পানির যদি সেক কিংবা পাঁচ নেওয়া হয় তাহলে এটার দ্বারাও ওই ধোয়ার মতো একটা গরমের তাপ ভিতরের মধ্যে ঢুকে যায়। এই জন্য যদি কোনো মানুষ ওই আয়ুর্বেদিক ঔষধের এই পদ্ধতিটা ব্যবহার করে থাকে যে একটা ট্যাবলেট কিংবা বড়ি জাতীয় কোনো বস্তু ফুটন্ত পানির মধ্যে ফুটিয়ে আর তার যে সেকটা যদি তার ভিতরে দিয়ে নেয় তাহলে তারা রোজা ভঙ্গ হয়ে যাবে। এই জন্য আমরা এই জাতীয় যদি কোনো ঔষধ ব্যবহার করি কিংবা এই জাতীয় পদ্ধতি যদি চিকিৎসা নেই তাহলে এই ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন আমাদের এই চিকিৎসার দ্বারা আমাদের রোজা নষ্ট না হয়। এবারে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, যে মাসলাটি বলবো, এই মাসলাটির মধ্যে আমরা অনেকেই পড়ে যাই যে অনেকে সেই খাওয়ার পরে বা কিংবা আগে আমরা ব্রাশ করি না, তো পরে দেখা যায় দিনের বেলা টুথ পাউডার দিয়ে বা সালি দিয়ে আমরা অনেক দাঁত মাজন করি বা দাঁত ব্রাশ করি। এটা আসলে শরীয়তের দিক দিয়ে এটা নিন্দনীয় বিষয় যে অযথা কোনো জরুরত ব্যতীত বিনা জরুরতে এরকম টুথ পাউডার দিয়ে ব্রাশ ব্যবহার করা কিংবা সালি ব্যবহার করা এটা অজর ব্যতীত এটা ফোকায় গ্রাম বলেন মাকরুহ। এই জন্য আমরা দিনের বেলা টুথ পাউডার দিয়ে ব্রাশ করা থেকে এবং সারি দিয়ে দাঁত ব্রাশ করা থেকে আমরা বিরত থাকবো। হ্যাঁ, যদি একান্ত প্রয়োজনীয় হয় দাঁত পরিষ্কার করা তাহলে আমরা মিসওয়াক করতে পারি। মিসওয়াকের যেহেতু অনুমতি রয়েছে শরীয়তের মধ্যে, এই জন্য মিসওয়াক করতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু টুথ পাউডার কিংবা সারি ব্যবহার করা থেকে আমরা বিরত থাকবো। এই পর্যন্ত আজকে আমরা মাসালা নিয়ে আলোচনা করলাম এবং প্রতিনিয়ত এরকম কিছু জরুরি মাসালা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।